হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বি ভার্ব দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা শেখাবো। তো আমরা বি ভার্ব দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয়, আমরা সাধারণত এম ইজ আর দিয়ে হই, হয়, হন এই টাইপের বাক্য আমরা শিখছিলাম। কিন্তু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। তো দেখুন এখানে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার মানে আসো, আসি, আসেন। আমরা এর আগে বি ভার্বের ব্যবহারগুলো কিভাবে আমরা শিখছিলাম, যে হই, হয়, হন। এখন আমরা শিখব আসি, আসো, আসেন। এটা কিন্তু একটা বি ভার্বের একটা ব্যবহার। তো বন্ধুরা দেখুন, তো এরূপ ক্ষেত্রে আসো, আসি, আসেন ক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো অবস্থান আর একটা হলো অবস্থা। যদি দুই ভাগে ভাগ করি আমরা, একটা হলো অবস্থান আর এটা হলো অবস্থা। এখন যদি বলি অবস্থান, আই এম ইন ঢাকা, আমি ঢাকাতে আছি। এখন যদি বলি আমি দিনাজপুরে আছি, আই এম ইন দিনাজপুর। আমি রংপুরে আছি, আই এম ইন রংপুর। এটা কিন্তু অবস্থান বোঝাচ্ছে। হি ইজ অ্যাট স্কুল, সে বিদ্যালয়ে আছে। তারপরে দেখুন দে আর অ্যাট মার্কেট, তারা বাজারে আছে। তার অবস্থানটা আপনারা একটু চিন্তা করুন, তার অবস্থানটা হলো ওই ব্যক্তিটা কোন জায়গায় আছে। এরূপ ক্ষেত্রে কিন্তু এখানে বি ভার্ব দিয়ে কথা হচ্ছে এম ইজ আর দিয়ে। তো বন্ধুরা দেখুন, রানা ইজ অ্যাট হোম, রানা ইজ অ্যাট হোম, রানা বাড়িতে আছে। এখন আমি যদি বলি সুমি বাড়িতে আছে, সুমি ইজ অ্যাট হোম। জসিম বাড়িতে আছে, জসিম ইজ অ্যাট হোম। মানে আসি, আসো, আসে এরকম ক্ষেত্রে কিন্তু বি ভার্বগুলোর ব্যবহার হচ্ছে। তো দেখুন সুমি ইজ অ্যাট হোম, সুমি বাড়িতে আছে। এখন আমি যদি বলি বকুল ইজ অ্যাট হোম, বকুল বাড়িতে আছে। তো বন্ধুরা এটা হলো অবস্থা। এখন যদি আমি বলি এটা হলো অবস্থান। এখন আমি যদি বলি অবস্থা বা বৈশিষ্ট্য বোঝাতে, আই এম ফাইন, আমি ভালো আছি। তাহলে আমার অবস্থাটা কি, যে আই এম ফাইন, আমি ভালো আছি। দ্য ব্যাগ ইজ নিউ, ব্যাগটি নতুন। ব্যাগটার বৈশিষ্ট্যটা কি, নতুন। তো অবস্থা বা বৈশিষ্ট্য বোঝাতে আমরা এম ইজ আর দ্বারা ব্যবহার করতে পারবো। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত আছি। তো আমার অবস্থাটা এই মুহূর্তে কেমন, আমি ব্যস্ত আছি। তো এই কাজগুলো এখন যদি আমি অতীতে করি তাহলে কিন্তু অ্যামিজার বাদে ওয়াস ওয়ার দিয়ে আমরা করতে পারবো। যেমন আই আই ওয়াস ইন ঢাকা, আমি ঢাকাতে ছিলাম বা আমি ঢাকায় ছিলাম। এখন আমি যদি বলি হি ওয়াস এট স্কুল, সে বিদ্যালয়ে ছিল, সে বিদ্যালয়ে ছিল। রানা ওয়াস এট হোম, রানা বাড়িতে ছিল। তার অবস্থানটা কিন্তু মানে মানে তার অবস্থানটা অতীতকালে নিয়ে গেলাম। সুমি ইজ অ্যাট হোম, সুমি বাড়িতে আছে। তো বন্ধুরা এখন যদি বলি আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। এখন অবস্থানটা কি, ছিলাম। আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। দ্য ব্যাগ ওয়াজ নিউ, ব্যাগটি নতুন ছিল। আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। তাই আমরা বুঝতে পারলাম যে বি ভার্বের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হলো আসি, আসো, আসেন। এখন কখন এটা ব্যবহার হবে, একটা হলো অবস্থান আর একটা হলো অবস্থা। এখন আমি যদি বলি আমি কুমিল্লায় আছি, আই এম ইন কুমিল্লা, আছি অবস্থা বোঝাচ্ছে। আর আমি ভালো আছি, আই এম ফাইন। তো এই বি ভার্ব দিয়ে আমরা কিন্তু লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারি, যেগুলি খুব গুরুত্বপূর্ণ। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।